আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আগের ভিডিওতে দেখছেন আমরা কিভাবে বাংলাদেশের ইমিগ্রেশনটা ফেস করছি, বাট আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিভাবে চায়না ইমিগ্রেশন পার হয়ে, দেখতে পাচ্ছেন আমরা ট্যাক্সিতে আছি, কিভাবে চায়না শহর গুয়াংজু শহরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক কার, আমরা এটা করে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। সো চায়না ইমিগ্রেশন নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু আমি আর শাফিন আমাদের মোটামুটি সব বাইরের দেশগুলোতে ঘোরার এক্সপিরিয়েন্সটা সেম। ও যতগুলো দেশ কান্ট্রি ভিজিট করছে আমার বেলাও সেম। সো আমাদের হোটেল বুকিংও একসাথেই দেওয়া। সো এই জন্য আমরা দুজন একসাথেই আমরা ইমিগ্রেশন পার হই। আমাদেরকে জাস্ট ইমিগ্রেশন অফিসার প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে আপনারা কি করতে আসছেন। সো আমরা বলছি যে আমরা যেহেতু বিজনেস ভিসায় আসছি, সো আমাদের উত্তর ছিল যে আমরা বিজনেসের জন্য আসছি। কোথায় যাবেন? আমরা যেখানে যাব সেনজেন গুয়াংজু, এটাই জিজ্ঞেস করছে। আর হচ্ছে আপনাদের রিটার্ন এয়ার টিকেট। কিন্তু এগুলো প্রশ্ন করার আগে প্রথম প্রশ্নটা যেটা করছে এটা হচ্ছে যে ইনভাইটেশন লেটার। সো আমাদের কাছে নাই, আমি বারবার বলেছিলাম ইনভাইটেশন লেটার দিয়ে শাফিনকে প্রশ্ন করছে যে ইনভাইটেশন লেটার আছে কিনা। ও কিন্তু একদম সরাসরি সঠিক যে উত্তরটা ছিল না। সো আমরা কিন্তু কোনো কথা পেঁচাই নাই, সাথে সাথে আমরা বলছি যে আমাদের কাছে ইনভাইটেশন লেটার নাই, তুই আমাদের রিটার্ন টিকেট বা বাকি অন্যান্য কাগজপত্র আমাদের বিজনেস করি এগুলো আছে, এগুলা দেখতে পারোস। সো এই পেপার গুলো আমাদেরকে দেখলো এবং হচ্ছে আমরা যেই কাজ করি, যে আমরা যেহেতু বলছি যে আমরা বিজনেস করি ফোনের, দেন ও কিন্তু আমাদেরকে দেখতে চাইছে যে কি বিজনেস করি, তোর মোবাইলে এরকম কোনো ছবি আছে কিনা বা তোর প্রতিষ্ঠানের কোনো ছবি আছে কিনা। সো আমাদের দুজনের ফোনে যেহেতু আমরা সবসময় ভিডিও করি ফোনের, অনেক সময় কাস্টমারের হ্যাপি ক্লায়েন্টের ছবিগুলো তুলি, আমার ফুল ফোনেই কিন্তু ফোনের স্টোরেজটাই মূলত আমার বিজনেসের ছবি আর ভিডিও দিয়ে ভরপুর। তো জাস্ট ওকে দেখাইলাম, ওকে দেখানোর পরে ও বললো যে ঠিক আছে, ওকে ডান। এছাড়া কিন্তু মূলত সম্ভবত 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগছে আমাদের, এর থেকে বেশি মনে হয় লাগে নাই। আর হচ্ছে আমাদের কিন্তু পিছনের একটা অতীত মনে আছে, মালয়েশিয়া ইমিগ্রেশন, আমাদের কিন্তু 4 ঘন্টা সময় লাগাইছিল ওরা। বাট সেই ক্ষেত্রে কিন্তু চায়না ইমিগ্রেশনটা খুবই ভালো। আমাদের সাথে আরো একজন আছে, আমাদের আলামিন ভাই, জার্নি করতে করতে অলমোস্ট টায়ার্ড, দেখতে পাচ্ছেন ঘুমায় গেছে। আলামিন ভাই যে প্রবলেমটা হয়েছিল, ওনার ব্যবসা হচ্ছে রাইস এজেন্সির ব্যবসা। তো ওনাকে যদি প্রশ্ন করছে যে আপনি কেন আসছেন, উনি বলছে যে ইলেকট্রিক্যাল বিজনেস, মোবাইল ফোনের বিজনেস। তো ওনার ফোনে তো মোবাইল ফোনের বিজনেসের কোনো ছবি ছিল না। আমরা কিন্তু চলে আসলাম, আমি আর শাফিন কিন্তু বের হয়ে গেছিলাম ইমিগ্রেশন পার করে। দেন আমার মনে হলো যে আলামিন ভাইকে আটকাইতে পারে, দেন আমি ব্যাক করে গিয়ে দেখি ওনাকে দাঁড়া করায় রাখছে। দেন হচ্ছে আমাকে বললাম যে ও আমার শপে কাজ করে, দেখ আমার ফোনের ছবি এগুলো আছে। দেন কিন্তু আমাদের বের হয়ে গেল, খুবই স্মুথলি ছিল। আপনারা টেনশন করবেন না, যারা চায়নায় আসতে চান সঠিক ডকুমেন্ট গুলো যদি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আরো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।